পড়াচ্ছিলাম অপারেটিভ সার্জারি। ওকে, তো আমরা সুচার ম্যাটেরিয়াল সম্পর্কে জানছি, আমরা বিভিন্ন নট সম্পর্কে জানছি এবং থ্রেড সম্পর্কে। নাও সাম ইনসিশনস। তো ইনসিশন, actually what does mean an incision? Incision is a deliberate wound, and it is incised wound made on the body to expose the part to be operated adequately for surgical procedures. মানে for any surgical procedures আমরা যে deliberately incision দেই to expose the part to be operated, মানে যেই পার্টটা অপারেশন করব। হ্যাঁ Bilal, you can ask. Sorry sir, mistake ওটা হয়ে গেছে। What? Sorry sir, mistake ওখানে ক্লিক হয়ে গেছে। ওকে ওকে, হ্যাঁ তাহলে ইনসিশনটা কি? ইনসিশন হলো একটা ডেলিভারেট ইনসাইজড উন্ড। দিস ইজ অলসো উন্ড, ইট ইজ নট এক্সাইজড, ইট ইজ ডেলিভারেট। আমরা কি করি? টু এক্সপোজ দ্য পার্ট টু বি অপারেটেড ফর এনি সার্জিক্যাল প্রসিডিউরস, লাইক ফর appendectomy, we incise the abdominal wall in the at the McManus point, and that is an incision. It is a deliberate wound. The incision, there are varieties of incision. Amra will confine mainly in the abdominal incisions. Abdominal incisions যদি আমরা দেখি তাহলে এটা বিভিন্ন প্রকার হতে পারে। It may be linear incision. হাবিব আসছেন? এই তোমরা একটু হোল্ড করো, আসতেছি। Hello, sorry for the interruption. Hello, can you hear? Ji sir. Yes, sir. Okay. তাহলে it is a deliberate incision. আমরা জানলাম যে অপারেটিভ পারপাসে আমরা যে ডেলিভারেট ইনসিশন দেই টু এক্সপোজ দ্য পার্ট টু বি অপারেটেড, সেটার নাম হলো ইনসিশন। এই মেজর অ্যাবডোমিনাল ইনসিশনস এর ভিতরে এটা ইট মে বি ভার্টিক্যাল, ইট মে বি হরিজন্টাল অর অবলিক, অর ইট মে বি কার্ভড। তাহলে আমরা যদি একটা ছবি দেখি, তাহলে আমরা দেখতে পারবো this is there are many incisions. These are the midline incision. This is transverse incision, this is paramedian incisions. There are different incisions.
তাহলে ভার্টিক্যাল ইনসিশনের ভিতরে আমরা যদি দেখি তাহলে ভার্টিক্যাল হলে আইদার ইট ইজ মিড লাইন অর প্যারামিডিয়ান। মিড লাইন আর একটা নাম হলো মিডিয়ান ইনসিশনস। এই মিডিয়ান ইনসিশনটা হতে পারে আপার ইনসিশন অর লোয়ার। এই আপার এন্ড লোয়ার আমরা এটা ভাগ করতেছি কি দিয়া, এটা হলো আম্বিলিকাস। যদি আম্বিলিকাসের উপরে হয়, দ্যাট ইজ জিফয়েড প্রসেস থেকে আম্বিলিকাস পর্যন্ত যদি এটা আসে, তাহলে ইট ইজ আপার মিড লাইন ইনসিশন অর মিডিয়ান ইনসিশন। আর এইটা যদি আম্বিলিকাস থেকে সিম্পাইসিস পিউবিসের মাঝখানে হয়, তাহলে এটার নাম হলো লোয়ার মিড লাইন ইনসিশন। আর এটা যদি পুরোটাই ইনসিশন দেই আমরা জিফয়েড প্রসেস থেকে আপ টু দা সিম্পাইসিস পিউবিস, এটার নাম তখন হয়ে যায় এক্সটেন্ডেড মিড লাইন ইনসিশন। আর 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 ভার্টিক্যাল ইনসিশনের ভিতরে আছে প্যারামিডিয়ান। প্যারামিডিয়ানস, প্যারা মিন্স পাশে, তোমরা জানো প্যারামিডিয়ানস। তাহলে প্যারামিডিয়ানের পাশে ইউজুয়ালি 1 ইঞ্চ 2.5 সেন্টিমিটার ল্যাটারাল টু দ্য মিড লাইন যে ইনসিশনটা হয় সেটার নাম হলো প্যারামিডিয়ান ইনসিশন। তাহলে এই প্যারামিডিয়ান যদি আমরা ছবিটা বুঝি, অ্যাবডোমিনের যদি পিকচারটা আমরা দেখি, তাহলে প্যারামিডিয়ান কি হতে পারে, আপার রাইট প্যারামিডিয়ান হতে পারে, আপার লেফট প্যারামিডিয়ান ইনসিশন হতে পারে। আমরা সবসময় আপার এন্ড লোয়ার ভাগ করব আম্বিলিকাসের দিয়ে। আম্বিলিকাসের উপরে যদি হয় তাহলে আপার রাইট প্যারামিডিয়ান হতে পারে, আপার লেফট প্যারামিডিয়ান হতে পারে। আর তেমনি যদি আম্বিলিকাসের নিচে যায় তাহলে লোয়ার রাইট অর লোয়ার লেফট প্যারামিডিয়ান ইনসিশন। কিছু ট্রান্সভার্স ইনসিশন আছে, কিছু অবলিক ইনসিশন আছে। ট্রান্সভার্স ইনসিশনের ভিতরে যেমন আমরা সুপ্রাপিউবিক ইনসিশন অথবা দ্য হোল ট্রান্সভার্স ইনসিশন যদি দেখি। আর কিছু অবলিক ইনসিশন গুলা অ্যাকচুয়ালি গ্রিড আয়রন ইনসিশন, দোজ ইজ দ্য কমন প্র্যাকটিস ফর অ্যাপেন্ডেক্টমি অপারেশন। তাহলে এটা হলো গ্রিড আয়রন ইনসিশনস, ককার্স ইনসিশনস, দ্যাট ইজ এটা আরেকটা নাম হলো রাইট সাবকোস্টাল ইনসিশনস। এইটাও তোমার অবলিক ইনসিশনস। আমরা যদি এই ছবিগুলো দেখি তাহলে দেখো কিছু অবলিক ইনসিশন। দিস ইজ এইচ নাম্বার এইচ যদি দেখি তাহলে এইচ যদি আমরা দেখি দ্যাট ইজ right subcostal or Cockers incisions. C, this is grid iron incisions. I যদি দেখি this is inguinal incisions. These are the oblique incisions. A transverse incision আমরা যেটা G যদি দেখি this is transverse incision. F, that is suprapubic incisions, also transverse incision. And I should কার্ভ ইনসিশন যদি আমরা স্ক্রিন পেজে দেই সুপ্রাপিউবিক রিজনে, সেটা একটা নাম আছে হেমিস্টিয়াল ইনসিশন। এখন আমরা অ্যাকচুয়ালি দেখব যে হোয়াট আর দ্য ইন্ডিকেশনস অথবা হোয়াট আর দ্য ল্যান্ডমার্কস, হোয়াট আর দ্য ইন্ডিকেশনস, হোয়াট আর দ্য লেয়ার টু বি কাট টু এক্সপোজ দ্য অ্যাবডোমেন থ্রু ডিফারেন্ট ইনসিশনস। এই অ্যানাটমিটা আমাদের জানতে হবে। এই কারণেই যে আমরা পারপাস অফ দা অপারেশন যদি আমরা ঠিক করতে পারি, যেমন যদি কোলিসিস্টেক্টমি আমরা অপারেশন করি, অপারেশন দা গল ব্লাডার, তাহলে আমাদের এরকম ইনসিশন দিতে হবে যে ইনসিশনে আমরা গল ব্লাডারটা এক্সপোজ করতে পারবো। সুতরাং সেই জায়গায় যদি লোয়ার মিড লাইন ইনসিশন দেই, দ্যাট ইজ নট শুড বি প্রিফারেবল। এটা পারফেক্ট অপারেশন করা যাবে না। এই কারণেই আমরা দেখব যে ল্যান্ডমার্কটা কি, what are the indications, what are the layers to be cut, and how it can be closed. So upper midline incision. Upper midline incision, it is an incision made on the anterior abdominal wall. This is an vertical incision. This is a linear vertical incision made on the anterior abdominal wall over the linea alba, extending from the xiphoid process up to the umbilicus. তাহলে আমরা আগেই জানছি যে মিডলাইন ইনসিশন দুইটা হয়, আপার মিডলাইন, দ্যাট ইজ মিডলাইন। এটা জিফয়েড প্রসেস থেকে আম্বিলিকাস পর্যন্ত যদি আমরা ভার্টিক্যাল একটা ইনসিশন দেই, হ্যাঁ, স্ট্রেট, ইট ইজ নট কার্ভড অর জিগজ্যাগ।
করো তাহলে দেখবা যা আপার মিড লাইন মানে আপার পার্ট অফ দ্য অ্যাবডোমেনে কি থাকে, স্টোমাক থাকে, ডিউডেনাম থাকে, লোয়ার পার্ট অফ দ্য ইসোফেগাস, প্যানক্রিয়াস, লিভার, এই অর্গানগুলো আমরা এক্সপোজ করতে পারবো। সুতরাং আমাদের আগেই আমরা সিদ্ধান্ত নিব যে এই ইনসিশন দিয়ে কি অপারেশন করা যাবে। মানে ইন্ডিকেশন এক নম্বর হলো ল্যাপারোটমি, যে কোনো ল্যাপারোটমি দ্যাট ইজ ফর আননোন প্যাথোলজির জন্য যদি আমরা এক্সপ্লোর করি তাহলে ইট ইজ প্রিফারেবল আপার মিডলাইন ইনসিশন। গ্যাস্ট্রোজেনোস্টমি উইথ ভ্যাগোটমি, actually not only gastrostomy or vagotomy, it is the operations of the stomach and the lower part of the esophagus. এটাতে আরো অপারেশন করা যায়, এটাতে কোলিসিস্টেক্টমি করা যায় and biliary tree অপারেশন করা যায়, ইভেন প্যানক্রিয়াস, স্প্লিন এইসব অপারেশন করা যায়। তাহলে কি লেয়ার কাটা যায় যদি দেখা, লেয়ারস টু বি কাট, তাহলে আমরা অ্যানাটমি জানি, দেখো স্কিন, তারপর হলো সুপারফিশিয়াল ফ্যাশা আর সাবকিউটেনিয়াস টিস্যু, দেন মিড লাইনে যেহেতু এটা দিট ইজ লিনিয়া অ্যালবা, দেন এক্সট্রাপেরিটোনিয়াল ফ্যাট এন্ড প্যারিটাল পেরিটোনিয়াম। তাহলে এখানে দেখো যে বেশি কিছু স্ট্রাকচার নেই, স্কিনের পরে সাবকিউটেনিয়াস টিস্যু, তার দেন লিনিয়া অ্যালবার পরে এক্সট্রাপেরিটোনিয়াল ফ্যাট এন্ড পেরিটোনিয়াম। তাহলে এইটা দিয়ে আমরা অপারেশন করতে পারি কি, আপনার মধ্যে কথা যে all operations of the stomach and lower part of the esophagus, any laparotomy, operation on the duodenum, operation on the liver, gallbladder, biliary tree, pancreas, even it can be done with the spleen. Okay? Hello? জি স্যার। Okay. মাঝে মাঝে রেসপন্স করবো, তাহলে বুঝবো যে কানেক্টেড। ওকে, দেন ক্লোজার, আমরা দেখছিলাম যে আমরা ওপেন করছিলাম যদি 4টা লেয়ার, স্কিন, সাবকিউটেনিয়াস টিস্যু, দেন লিনিয়া অ্যালবা, এক্সট্রাপেরিটোনিয়াল ফ্যাট এন্ড প্যারিটাল পেরিটোনিয়াম। কিন্তু আমরা ক্লোজারের সময় এই ক্লোজ করবো একটা 3 লেয়ার্স। যদি আমরা ভিতর থেকে বাইরে আসি তাহলে প্রথম লেয়ার পড়বে আমরা প্যারিটাল পেরিটোনিয়াম and extraperitoneal fat in single one layer, then linea alba, then skin. Okay. Next, what are the advantages of upper midline incision? There is definite advantage. Advantage, this is emergency, any emergency operations এটা করা হয়, বিশেষ করে পারফোরেশন, ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, এনি ফর্ম অফ পেরিটোনিয়াইটিস, এই কারণে ইট ইজ রেডিলি অ্যাক্সেস, খুব দ্রুত এটা অ্যাবডোমেনের ভিতরে ঢোকা যায়, ইজিলি অ্যাক্সেস টু দ্য আপার অ্যাবডোমিনাল স্ট্রাকচারস অন বোথ সাইডস, রাইট সাইড, লেফট সাইড, it can be extended. Then less bleeding, as the the linea alba is the least vascular, সুতরাং এটার ব্লিডিং চান্স কম, সুতরাং অ্যাক্সেসটা দ্রুত, ইজি টু ওপেন। তার কারণ এইখানে দেখো যে স্ট্রাকচার আমাদের কম, স্কিন, সাবকিউটেনিয়াস টিস্যু, দেন লিনিয়া অ্যালবা এন্ড দেন প্যারিটাল পেরিটোনিয়াম, যার ফলে it is easy to open and close can be rapidly, আর it can be extendable. তাহলে প্রথম কথা হলো আমাদের এটা ইমার্জেন্সি অপারেশনের জন্য এটা সুইটেবল, এটা অ্যাক্সেসটা দ্রুত হয়, ইজি অ্যাক্সেস, সহজ হয়, এমন রাইট এন্ড লেফট সাইডের যে কোনো, এটা দিয়ে কোলিসিস্টেক্টমিও করা যাবে, এটা দিয়ে স্প্লিনেক্টমিও করা যাবে। আর একটা বেশি অ্যাডভান্টেজ হলো লেস ব্লিডিং, যেহেতু লিনিয়া লিস্ট ভাস্কুলার, সুতরাং লেস ব্লিডিং হয় আমাদের অ্যাবডোমেনের, এবং লেস লেয়ারের সংখ্যা কম, সুতরাং আমাদের খুব দ্রুত আমরা অ্যাবডোমেনটা অ্যাক্সেস করতে পারি। ইজি ওপেন এন্ড ক্লোজ র্যাপিডলি, আর হলো ইজিলি এক্সটেন্ডেবল, প্রয়োজন অনুযায়ী আমরা ইট ক্যান বি এক্সটেন্ড আপ টু দ্য সিম্পাইসিস পিউবিস। বাট যেহেতু এটার লিনিয়া অ্যালবা ইজ ভাস্কুলারিটি কম, সুতরাং চান্স অফ উন্ড ডেহিসেন্স অর ডিলেড উন্ড হিলিং ইজ মোর। তাহলে এটার যেমন সুবিধা আছে, এটা অসুবিধাও আছে, বাট ইট ইজ নাও ইটস কন্ট্রোভার্সিয়াল,
দেখা গেছে যে না শুধু ইনসিশনের উপর নির্ভর করে না, আদার ফ্যাক্টর ইনসিশনাল হার্নিয়া অথবা ডিলেড হিলিং শুধু এই ইনসিশনের উপরে মিডলাইন না প্যারামিডিয়ান তার উপর নির্ভর করে না। ওকে, নেক্সট যদি আমরা দেখি যে লোয়ার মিডলাইন ইনসিশন, এখানেও একই দেখো, lower midline incision is the incision made on the anteroabdominal wall over the linea alba extending from the umbilicus up to the upper border of the symphysis pubis. The indication এখানে যদি আমরা কল্পনা করি যে এখানে কি কি স্ট্রাকচার আছে, দেখো ফিমেল জেনিটাল অর্গান সব মিডলাইনে আছে, হ্যাঁ, দেন অ্যাপেন্ডিক্সে অপারেশন করা যায়, যদি আইলিয়াল পারফোরেশন থাকে আইলিয়াম, টার্মিনাল আইলিয়াম, স্মল ইন্টেস্টাইনে অপারেশন করা যায়, এটা ব্লাডারে অপারেশন করা যায়, প্রোস্টেটে অপারেশন করা যায়, ইট ক্যান বি অপারেশন অন দা লেফট কোলন অলসো অর এনি কোলোস্টমি। এখানে কয়েকটা দেওয়া আছে, তুমি এইখানে আরো যে জিনিসটা স্ক্রিনে দেওয়া নাই, তোমরা যদি স্ক্রিনটা দেখো সেটা হলো যে ফিমেল জেনিটাল, এটা ইউটেরাস, ওভারি, ফ্যালোপিয়ান টিউব, হ্যাঁ, সিজারিয়ান সেকশনস, হ্যাঁ, সব অপারেশন এক সময় ইট ওয়াজ দ্য পপুলার ইনসিশন ফর সিজারিয়ান সেকশন অর হিস্টেরেক্টমি। দেন স্মল ইন্টেস্টাইনের যে কোনো অপারেশন ইট ক্যান বি ডান। Operation on the volvulus, that is left colon, that is sigmoid colon operation করা যায়, colostomy করা যায়, ব্লাডারে ইউরিনারি ব্লাডারের অপারেশন করা যায়, প্রোস্টেটের অপারেশন করা যায়। ওকে, নেক্সট কি কি লেয়ার কাটে, এখানে যদি আমরা লেয়ার যদি দেখি, এখানে লেয়ারটা আমরা বলি নাই, ঠিক আছে, এখানে লেয়ারটা সব আপার মিডলাইন ইনসিশনের মতো এক্সেপ্ট, ওকে, এক্সেপ্ট কি জাস্ট লিনিয়া এলবা কাটলেই এক্সট্রাপিউটেরিয়ান। এখানে আমরা অ্যানাটমিতে যদি দেখি যে আর্কুয়েট লাইন আছে একটা, ঠিক আছে, মনে আছে নাকি আর্কুয়েট লাইন, দ্যাট ইজ লোয়ার পার্ট অফ দ্য অ্যাবডোমেনে, that is in between the umbilicus and pubic symphysis, এটা যদি আমরা মাঝামাঝি ধরি তার নিচে rectus abdominis এর posterior layer is deficit, সুতরাং এখানে লেস টিস্যু। আর এটা যদি ক্লোজ করার ব্যাপারে আমাদের একই রকম ক্লোজ, ঠিক আছে। আর অ্যাডভান্টেজ যদি দেখি, অ্যাডভান্টেজ হলো এইটাও ইমার্জেন্সি অপারেশন, যদি আমরা লোয়ার অ্যাবডোমেনে কোনো ইমার্জেন্সি অপারেশন করি, it is a popular incision. Easy access to the lower abdominal structure, less bleeding, easy to open and close rapidly, easily extendable. তার মানে এর অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ আপার এবং লোয়ার মিডলাইনে অল সেম, শুধু আমাদের ইন্ডিকেশন ডিফারেন্ট। যদি আমরা পেলভিক অর্গানে অপারেশন করতে চাই তাহলে দিস ইজ পপুলার, যদি আপার অ্যাবডোমেনে অপারেশন করতে চাই স্টোমাক, ডিউডেনাম, প্যানক্রিয়াস, গলব্লাডার, লিভার, তাইলে আপার মিডলাইন ইনসিশন। But layers are almost same. Advantage and disadvantage also are same. দেখো একই জিনিস, স্কিন, সাবকুটেনিয়াস টিস্যু, লিনিয়া আলবা, এক্সট্রাপিউটেরিয়াল ফ্যাট এন্ড পেরিটোনিয়াম, ক্লোজার একই, এক্সট্রাপিউটেরিয়াল ফ্যাট এন্ড পেরিটোনিয়াম আগে, দেন লিনিয়া আলবা, দেন স্কিন। এখন যদি প্যারামিডিয়ান ইনসিশনের ভিতর দেয়, আপার রাইট প্যারামিডিয়ান ইনসিশন, আপার রাইট প্যারামিডিয়ান ইনসিশন, এটা হলো ওইটা একই এক্সটেনশন, ঠিক আছে, এটা আপ টু কোস্টাল মার্জিন থেকে আপ টু দা লেভেল অফ দা আম্বিলিকাস পর্যন্ত আসবে, হ্যাঁ। ইট ইজ অ্যান ইনসিশন মেড অন দা anterior abdominal wall 2 to 3 centimeter, about 1 inches right to the midline, extending from the costal margin up to the level of the umbilicus, তাই না। এটা জাস্ট মিডলাইন ছিল, তার প্যারালাল যদি আমরা রাইট সাইডে যাই 1 ইঞ্চি ল্যাটারালে 2 to 3 সেন্টিমিটার, তাইলেই আমরা যে ইনসিশনটা দেব এইখানে সেটা বলছে রাইট প্যারামিডিয়ান ইনসিশন। তো ইন্ডিকেশনস আর অলমোস্ট সেম, অপারেশন দ্য গলব্লাডার, biliary, cholecystectomy, choledocholectomy and biliary, repair of the perforation of the duodenal ulcer, even stomach, duodenum can be operated.
head of the pancreas. Okay, কিন্তু এইখানে যদি আমরা দেখি কার ফরমেশন ইজ গুড, যেহেতু ভাস্কুলারিটি খুব বেশি, হ্যাঁ, early wound healing due to the high vascularity and suitable for hepatobiliars. Disadvantage এর ভিতরে it is time consuming incision for laparotomy. Bleeding is more, difficulty in rapid extension and not suitable when diagnosis is unconfirmed. Okay, তাহলে এটার এই মানে all related advantage and disadvantage are related to the vascularity and the layers. এখানে যেহেতু বেশি লেয়ার, আমরা পরে দেখতেছি পরের স্লাইডে যে লেয়ার যেহেতু এখানে বেশি, হ্যাঁ, এই কারণে এটা ইমার্জেন্সি অপারেশনের জন্য সুইটেবল না, ইজি অ্যাক্সেস না, হ্যাঁ, অনেক লেয়ার কাটতে হয়, হ্যাঁ, অনেক মাসল রিট্রাক্ট করতে হয় এবং ভেসেল লাইগেট করতে হয় অথবা ডায়াথার্মিক অবলেশন করতে হয়, এই কারণে র্যাপিড অ্যাক্সেস ইজ নট পসিবল। তো এখানে কি কি লেয়ার কাটা যায় আমরা যদি দেখি, তাহলে কি কি লেয়ার কাটা যায়, তাহলে স্কিন, then subcutaneous tissue, then what? Anybody? Sir, upper layer of rectus abdomen. Upper, na anterior layer of the rectus abdominis muscles. Rectus sheath. Anterior sheath. Then rectus abdominis muscles. It should be retracted laterally or medially. আমরা রেক্টাস অ্যাবডোমিনাস মাসলের ভিতরে ঢুকে, রেক্টাস শীটের ভিতরে ঢুকে গেছি অ্যান্টেরিয়রলি, আমরা অ্যান্টেরিয়র লেয়ার অফ দ্য রেক্টাস শীট ইনসাইজ করে দিছি, হ্যাঁ, তাহলে কোন দিকে রিট্রাক্ট করতে হবে? Laterally. Muscle should be retracted laterally as because vascularity comes from the lateral side থেকে medially আসে। আমরা যদি এটা medially retract করি তাহলে vascularity to the muscle may be hampered. Then muscle is retracted. এইটি muscle incision দেওয়া হয় না মাসলের উপরে, muscle is retracted laterally, then posterior layer of the rectus sheath, then extraperitoneal fat, then parietal peritoneum. আমরা যদি ক্লোজারে দেখি তাহলে আবার রিভার্স অর্ডারে আমরা ক্লোজার করতে হবে, ঠিক আছে? ফার্স্টে হলো extraperitoneal fat plus peritoneum plus আমাদের posterior rectus sheath, একই লেয়ারে ইনসিশন সেলাই করতে হবে। Then muscle is to be repositioned, then rectus sheath anterior layer, then skin. তাহলে কাটার সময় দেখো আমরা কাটলাম অনেকগুলা, কিন্তু আমরা যখন ক্লোজার করব it should be closed in 3 layers. মানে posterior layer rectus abdominis, rectus sheath posterior layer, parietal peritoneum and extraperitoneal fat should be all together. Then muscle is repositioned, then anterior rectus sheath, then skin. So upper left paramedian incision, আসলে same incision, এটা হলো ছিল রাইট সাইডে ছিল রাইট প্যারামিডিয়ান, এটা হলো লেফট সাইড অফ দা মিড লাইন, দ্যাট ইজ 2 to 3 সেন্টিমিটার লেফট ল্যাটারাল টু দা মিড লাইন। এটা যদি কস্টাল মার্জিন থেকে আম্বিলিকাস পর্যন্ত যদি আমরা ইনসিশন দেই সেটাকে আমরা বলতেছি লেফট প্যারামিডিয়ান ইনসিশন। আসলে এই স্টোমাক এখানে আমরা বলছি, এইখানে যেমন লোয়ার পার্ট অফ দ্য ইসোফেগাস দ্যাট ইজ ভ্যাগোটমি করার জন্য দিট ইজ এ সুইটেবল ইনসিশন। হ্যাঁ, যেহেতু আমরা জানি যে ইসোফেজিয়াল হায়াটাস একটু মিড লাইনে না থাকে, ইসোফেগাস হায়াটাস ল্যাটারালি লেফট ল্যাটারাল থাকে, এই কারণে ভ্যাগোটমির জন্য এটা সুইটেবল ইনসিশন। স্প্লিনেক্টমির জন্য দিস ইজ প্রেফার্ড। আদার দেন স্টোমাকের সব অপারেশন করা যাবে, ইভেন আপ টু দ্য ডিউডোনাম, পার্শিয়াল আর টোটাল গ্যাস্ট্রেক্টমি, এন্ড স্প্লিন অপারেশনের জন্য এটা আরেকটা বেটার অপশন, যেহেতু স্প্লিনটা লেফট সাইডে থাকে। কিন্তু গল ব্লাডার অপারেশন করা যাবে না, যাবে, হ্যাঁ যাবে না, ঠিক না, যাবে, কিন্তু ইট ইজ ডিফিকাল্ট। হ্যাঁ,
ইট ইজ ডিফিকাল্ট, যেহেতু আমরা গলব্লাডারটা রাইট সাইডে আছে। একদম করা যাবে না তা না, বাট আমরা যদি ডেলিবারেটলি আমরা অপারেশন করি যে না গলব্লাডার অপারেশন করব, তাইলে আমরা এই ইনসিশন দিব না। আবার যদি আমরা স্প্লিনে অপারেশন করব, তাহলে আইদার মিড লাইন অর লেফট প্যারামিডিয়ান ইনসিশন দিব। হ্যাঁ, যদি লেফট সাইড অফ দ্য কোলন অপারেশন করতে চাই, দ্যাট ইজ ডিসেন্ডিং কোলনে, দিস ইজ সুইটেবল। কিন্তু রাইট সাইড অফ দ্য কোলন, দ্যাট ইজ অ্যাসেন্ডিং কোলনে যদি আমরা অপারেশন করতে চাই, তাহলে রাইট প্যারামিডিয়ান ইজ সুইটেবল। ওকে, then lower right paramedian incision, same thing, lower right paramedian, it is a paramedian, it is parallel incision to the midline, it is 2 to 3 centimeter, but it is the right, এটা কোত্থেকে starting from the level of the umbilicus up to the inguinal ligament, ঠিক আছে। এখানে যদি স্লাইডে দেখো একটু ভুল আছে, it is on the symphysis pubis না, হ্যাঁ symphysis pubis is the midline, actually it is lateral to the symphysis pubis, and it is an incision made on the anterior abdominal wall 2 to 3 centimeter right to the midline, extending from the level of the umbilicus up to the upper border of the symphysis pubis না, up to the body বলতে পারো, অথবা up to the inguinal ligament। কি কি অপারেশন করা যায়? অ্যাপেন্ডেক্টমি করা যায়, আইলিয়াল পারফোরেশন করা যায়, হ্যাঁ রাইট হেমিলেক্টমি, ইউরেটারে অপারেশন করা যায় রাইট সাইডে, হ্যাঁ রিমুভাল অফ দা ওভারিয়ান টিউমার, রাইট ওভারিয়ান টিউমার অর এনি পেলভিক অর্গানস। ওকে, এখন কি কি লেয়ার কাটা যাবে? এটা সেম অ্যাজ আপার রাইট অর লেফট প্যারামিডিয়ান ইনসিশন, বাট এক্সেপ্ট আমরা বলছি যে বিলো দ্য আর্কুয়েট লাইন there is no posterior layer of the rectus sheet, সুতরাং আমরা rectus sheet এর posterior layer পুরোপুরি সেলাই মানে ক্লোজ করতে পারবো না অথবা ইনসিশন দিতে পারবো না। অ্যাডভান্টেজ একই রকম, যেহেতু ভাস্কুলারিটি বেশি সেহেতু দেখো ব্লিডিং বেশি হয়, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ, বাট হিলিং ইজ বেটার, স্কার ইজ বেটার, হ্যাঁ এন্ড এইটা জানো। বাট ডিসঅ্যাডভান্টেজ হলো ওপেনিংটা ডিফিকাল্ট, হ্যাঁ একটু মোর, হ্যাঁ ব্লিডিং ইজ মোর, এক্সটেনশন করা কঠিন, হ্যাঁ এন্ড ইট ইজ নট সুইটেবল when the diagnosis is unconfirmed. যদি ডায়াগনোসিস কনফার্ম না হয় তাহলে আমাদের মিড লাইন ইনসিশন ভালো। সুবিধা হলো মিড লাইন ইনসিশন হলে আমরা রাইট এন্ড লেফটে সমানভাবে যাইতে পারবো। কিন্তু আমরা যদি দেখি রাইট প্যারামিডিয়ান ইনসিশন দিছি কিন্তু প্যাথোলজি লেফট সাইডে, তাহলে ইট ইজ ডিফিকাল্ট টু অ্যাপ্রোচ। ওকে, কিন্তু এখানের অ্যাডভান্টেজটা হলো যে এটার স্কার ফরমেশন এবং চান্স অফ ইনসিশনাল হার্নিয়া ইজ লেস, and it is suitable for operation on the structure situated in the right lower abdomen. তাহলে রাইট লোয়ার অ্যাবডোমেনের যে সব স্ট্রাকচার আছে এই সেই সব স্ট্রাকচারে অপারেশনের জন্য ইট ইজ সুইটেবল। তাহলে দেখো সিকাম, অ্যাপেন্ডিক্স, টার্মিনাল ইলিয়াম, ওভারি, ফ্যালোপিয়ান টিউব, ইউরেটার, রাইট ইউরেটার, এটা ভালো। কিন্তু ডিসঅ্যাডভান্টেজ হলো যে এটা অ্যাক্সেসটা ইজ নট র্যাপিড এন্ড ইজি, আর হলো ব্লিডিং বেশি, আর হলো এটা এক্সটেন্ড করা ডিফিকাল্ট, আর ইট ইজ নট সুইটেবল ফর when the diagnosis is unconfirmed. যদি কনফার্ম ডায়াগনোসিস না হয় তাহলে আমাদের এটা ডিফিকাল্ট। লেফট লোয়ার প্যারামিডিয়ান ইনসিশন সেম অ্যাজ দ্য রাইট লোয়ার অ্যাবডোমেন, কিন্তু অপারেশনের ইন্ডিকেশন সাম ডিফারেন্ট। কি জন্য? এই ধরনের লেফট সাইড অফ দ্য অ্যাবডোমেনে, লেফট লোয়ার অ্যাবডোমেনে যেসব স্ট্রাকচার আছে সেই সব স্ট্রাকচারে অপারেশনের জন্য এটা সুইটেবল। যেমন লেফট লিথোটমি, অপারেশন অফ দ্য সিগময়েড কোলন, লেফট ইউরেটার লিথোটমি, হ্যাঁ লেফট ওভারিয়ান টিউমার অপারেশন। ওকে, দেন গ্রিড আয়রন ইনসিশন। গ্রিড আয়রন ইনসিশন অ্যাকচুয়ালি গ্রিড আয়রন এই কথাটার নাম হয়েছে, যদি তোমরা শিপইয়ার্ডে যাও, কোনো শিপইয়ার্ডে, তখন দেখবা যে এই বিভিন্ন লোহার বার, স্টিল বার ক্রিস ক্রস করে সাদায় রেখে ওইটার উপরে এই জাহাজ তৈরি করে, এই কারণে এটার নাম হচ্ছে গ্রিড আয়রন ইনসিশন।
definition, it is an oblique incision. দেখো এটা oblique incision, এটা very much important. ঠিক আছে, oblique incisionটা কোথায় দেব? আমরা ম্যাকবার্নিস পয়েন্টে দেব। ঠিক আছে, এই ম্যাকবার্নিস পয়েন্টটা কোথায়? এটা হলো স্পাইনো-আম্বিলিকাল লাইনের একটা পারপেন্ডিকুলার ইনসিশন, perpendicular to the spino-umbilical line. Okay, it is not vertical incision, it is the oblique incision which is situated on the perpendicular to the spino-umbilical line. এটা কতটুকু ইনসিশন দিব? এটা 2 to 3 centimeter or up to 5 centimeter, আর এইটার 1/3 থাকবে above the spinal umbilical line and 2/3 below the line. তাহলে আমরা যদি ডেফিনিশনে যাই দেখি, it is an oblique incision about 2 to 3 inches in length, 2 to 3 inches বেশি বড় হয়ে গেছে, হ্যাঁ 5 centimeter, হ্যাঁ, length made at the McBurney's point perpendicular to the spinal umbilical line. This is very much important. একটা হলো McBurney's point এ দিব এবং it is perpendicular to the line joining the spine, anterior superior iliac spine and umbilicus. এবং এইটার কোথায় থাকবে? 1/3 থাকবে above the line, 2/3 below the line. Indication is limited, very limited. ঠিক আছে, এই appendectomy and ileostomy এছাড়া অপারেশন করা হয় না। এখানে যদি লাম্বার সিম্প্যাথেক্টমি করা হয়েছে, এটা অ্যাকচুয়ালি এই ইনসিশন দিয়ে লাম্বার সিম্প্যাথেক্টমি করা যায় না। অ্যাডভান্টেজ হলো লেস চান্স অফ হার্নিয়া, বাট ডিসঅ্যাডভান্টেজ হলো লিমিটেড অ্যাক্সেস। আমরা শুধু অ্যাপেন্ডিক্স অথবা সিকাম অর আইল টার্মিনাল এর বাইরে এটার অপারেশন করা যায় না। হ্যাঁ, এটা আবিষ্কার হয়েছে অপারেশন ফর দ্য অ্যাপেন্ডিক্টমি করার জন্য। ঠিক আছে, কিন্তু এটা সুবিধা হলো যে এটা less chance of incision hernia, less scar, but very much limited use. এটা কি কি লেয়ার কাটবা যদি আমরা দেখি, তাহলে কি কি কাটা হয়? স্কিন, দেন হ্যালো subcutaneous tissue, skin, then superficial fascia. There is no deep fascia in the lower abdomen. Superficial layer has the 2 layers, superficial fascia, at a camper and at a scarpa. Eta layer par ki korbo amra? Sir, external oblique muscle. External oblique muscles are aponeurosis. It is not muscles, it is the aponeurosis of the external obliquous muscles. It should be incised along its fiber. And external oblique aponeurosis dekba, it is an oblique fiber. It goes below and medially, downwards and laterally. সুতরাং এই ডিরেকশনে আমরা একটা এই ফাইবারের উপরে অ্যাপোনেউরোসিস এর ইনসিশন দেব। দেন আমাদের আসবে ইন্টারনাল oblique muscles and transversus abdominis. It is not cut, it is separated. হ্যাঁ, এটা থ্রু দ্য মাসলস, বাট ইট মাসলস ইজ নট কাট। এই কারণে এটা যে গ্রিড আয়রন দেখো ক্রিস ক্রস হয়ে যাচ্ছে। একটা যদি আমরা এক্সটার্নাল অবলিক অ্যাপোনেউরোসিসের ডিরেকশন দেখি আর ইন্টারনাল অবলিকের ডিরেকশন দেখি অপোজিট ডিরেকশনে এটা সিচুয়েটেড। ইট শুড বি স্প্লিটেড, এটা ভাগ করতে হবে, স্প্লিট করে দিতে হবে। এটা এন্ড ট্রান্সভার্সাস অ্যাবডোমিনাস। দেন লেয়ার আসবে extraperitoneal fat and peritoneum. ওকে, আমরা ক্লোজার যদি করি তাহলে আমরা আবার সেই extraperitoneal fat and parietal peritoneum এক লেয়ারে। দেন মাসল শুড বি অ্যাপোজড অনলি। আমরা মাসল কিন্তু কাটি নাই, স্প্লিট করছিলাম। ইট ইজ শুড বি অ্যাপোজড। দেন আমরা এক্সটার্নাল অবলিক অ্যাপোনেউরোসিস আমরা সুচার দেব, দেন স্কিন। তাহলে আমাদের লেয়ার প্রথমে স্কিন, superficial 2 layers of the superficial fascia, then aponeurosis of the external oblique, then internal oblique and transversus muscles should be splitted,
then কি আসবে extraperitoneal fat and parietal peritoneum. ক্লোজারের বেলায় আমরা extraperitoneal fat and parietal peritoneum এক লেয়ারে দিব, then we should muscle is apposed, যেটা স্প্লিট করা হয়েছিল এটা অ্যাপোস্ট করে দেওয়া হবে জাস্ট, then external oblique aponeurosis is should be sutured, then skin. Lens incision. Lens incision is the cosmetic incision. Lens incision এটা only indicated for appendectomy. Okay, it is a transverse incision made at the McBurney's point. About 2 to 3 centimeter in length and almost horizontal along the skin crease line. 1/3 to the right and 2/3 to the left of the McBurney's. এইটা ধরো ইয়ের মতোই তোমার gridiron incision এর মতোই, but gridiron incision is oblique আর এটা almost transverse incision, along the skin crease. আর সব ঠিক আছে, আর এটা অলমোস্ট হরাইজন্টাল ইনসিশন, আর এটার ইন্ডিকেশন অনলি ফর অ্যাপেন্ডিসেক্টমি। ঠিক আছে, অ্যাডভান্টেজ হলো আমাদের ইনভিজিবল, অলমোস্ট ইনভিজিবল স্কার যেহেতু আমরা ক্রিজ লাইনে দিচ্ছি। ডিসঅ্যাডভান্টেজ হলো এটা হলো লিমিটেড এক্সটেনশন, এটার এক্সটেনশন করা যায় না। এটা যদি অ্যাপেন্ডিসেক্টমি অপারেশন বাদে অন্য কোনো অপারেশন ইন্ডিকেশন নাই। Cochlear incisions or right subcostal incisions. Eta dekho, this is also an oblique incision, begins in the midline below the xiphoid process and runs downwards and laterally 2.5 centimeter below and parallel to the costal margin up to the anterior axillary line. তাহলে এটা দেখো মিডলাইন থেকে এটা কতটুকু হচ্ছে কস্টাল মার্জিন থেকে 1 ইঞ্চি নিচে থাকবে এবং it is parallel to the costal margin. এটা এক্সটেনশন হবে কোথা থেকে? মিড লাইন থেকে আপ টু দা অ্যান্টেরিয়র অ্যাক্সিলারি লাইন। তো ইন্ডিকেশনের ভিতরে এটা হলো মেইনলি অপারেশনস ফর দা গলব্লাডার এন্ড biliary tract। এই ছাড়া অন্য অপারেশনের জন্য করে, এবং অথবা আমরা যদি রাইট কিডনিতে অপারেশন করি তাইলেও আমরা এটা দিতে পারি। তাহলে এখানে যদিও লেখা আছে কোলিসিস্টেক্টমি, অ্যাকচুয়ালি কোলিসিস্টেক্টমি না, এনি অপারেশন ইন দা biliary tract or in the right colon. রাইট কোলনের জন্য ইট ইজ নট সুইটেবল। আমরা এইটা biliary tract অপারেশন সার্জারির জন্য দিস ইজ লিমিটেড। এটা লিভার হতে পারে অথবা গলব্লাডার, এক্সট্রাহেপাটিক, biliary। অ্যাডভান্টেজ হলো it is the strong scar, bhalo scar, less chance of hernia. Disadvantage, there is more bleeding and access is time consuming and is not easy. Disadvantage egula, but ফেনেনস্টিয়াল, বানানটা যদি দেখো এটা একটা ইম্পর্টেন্ট, PFANENSTIEL, ফেনেনস্টিয়াল। Fenen মানে PF, fenenstial incision. It is a transverse incision. It is not transverse incision actually, it is a curved incision. At the lower abdominal, 2 centimeter above the symphysis pubis. Extension lateral to the east side up to the lateral border of the rectus abdominis muscles with upward concavity. এখানে কনকেভিটি আছে, সুতরাং এটা ট্রান্সভার্স করে না, ইটস এন কার্ভ ইনসিশন। এটা অথবা সেমিলুনার ইনসিশন। ইট ইজ এ ট্রান্সভার্স ইনসিশন। কোথ থেকে কোন পর্যন্ত যাবে? যদি রাইট এন্ড লেফট ট্রান্সভার্স অ্যাবডোমিনাল মাসলের ল্যাটারাল বর্ডার পর্যন্ত। এটা কতটুকু থাকবে উপরে? সিম্ফাইসিস পিউবিসের 2 to 5 সেন্টিমিটার, 2 to 3 সেন্টিমিটার অথবা 1 ইঞ্চি উপরে থাকবে সিম্ফাইসিস পিউবিসে। Extend করবে laterally each side on the lateral border of the rectus abdominis muscles. Indications ভিতরে
হলো mainly it is operation for the uterus and fallopian. Okay, এছাড়া আমরা ব্লাডার প্রোস্টেট এইসব অপারেশন করি। ব্লাডার প্রোস্টেটের জন্য ফেমিনিস্টিয়াল না, ইট ইজ অল অপারেশনস। ইউটেরাসের যে কোনো অপারেশন, ওভারির যে কোনো অপারেশন, ইভেন সিজারিয়ান সেকশন অপারেশন। অ্যাডভান্টেজ হলো গুড কসমেটিক রেজাল্ট, হ্যাঁ, হার্নিয়েশন চান্স অফ ইজ লেস। দেখো এক্সেপ্ট মিডলাইন ইনসিশন সবগুলারই চান্স অফ হার্নিয়া is less, but disadvantage is exposure is difficult and time consuming, and there is more chance of bleeding. The advantage দেখো good cosmetic result, less chance of healing, disadvantage of more bleeding and time. Thank you. Hello. जी सर। Yes, sir. Any question? অ্যাকচুয়ালি আমাদের অপারেটিভ সার্জারি মনে হয় এই পর্যন্তই থাক। এনি কোশ্চেন রিগার্ডিং দিস ডিফারেন্ট ইনসিশনস? If there is no questions, then thank you all. Okay. Thank you sir। Thank you sir। Welcome. ধন্যবাদ, sir। Most welcome. Most welcome. Thank you sir।